ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিংবা রাজনৈতিক অস্থিরতা সবকিছুকে ছাপিয়ে হঠাৎ করেই আলোচনায় সিলেটের সাদা পাথর। গত এক বছর ধরেই চলছে লুটপাট, পাথরের জমিন হয়েছে বালু আর কঙ্করের ভাগাড়। পাথর দস্যুদের এমন ভাগ বাটোয়ারায় বেহাল পর্যটন, অসহায় সিলেটের পরিবেশ প্রকৃতি। প্রশাসনের ব্যর্থতায় এমন লুটপাটের মহোৎসবে হতবাক সচেতন মহল, ক্ষুব্ধ হয়েছেন দেশবাসী। এ অবস্থায় টনক নড়েছে সরকারের। যৌথ বাহিনী অপারেশন শুরু করেছে। তাদের অভিযানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭০টি পাথর বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে, যাতে ৩৫,০০০ ঘনফুট পাথর মজুদ ছিল। এই পাথরগুলো ফের নদীতে ফেলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে বৃহস্পতিবার দুপুরে এক রিটের প্রেক্ষিতে ভোলাগঞ্জে লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে পূর্বের অবস্থানে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। জেলা প্রশাসন বলছে, নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেই সঙ্গে পাথর খেকোদেরও আনা হচ্ছে আইনের আওতায়। এদিকে গণমাধ্যমের খবর বলছে, সিলেটের সাদা পাথর লুটে বহু আগেই দুর্বৃত্তদের মধ্যে গড়ে ওঠে রাজনৈতিক ঐক্য। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা করছেন দেশবাসী। জেড নিউজ, ঢাকা।